করার উপযুক্ত হয়ে থাকেন, আল্লাহর রাস্তে আগে হজ করেন, তারপরে আপনি 100 বার উমরা করেন, আপত্তি নাই। এই কথাটা ইশারা দিলাম। আজকের এই বাইয়ের কি নাম জানি, মরহম মোহাম্মদ জজমিয়া, আপনি আমার কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে যেতেছে। এই বিদায়টা হয়তো আগামী 2-4 দিন পরে চলে আসবে। কি বলেন, আসবে না? এটা কি সবাই একবারকে স্বীকার করি আমরা যে আর জীবনে এই বিদায়টা এমন একটা বিদায়, যেই বিদায়টা আপনি আমার জন্য এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। এই পৃথিবীটা ধোলার মতো তোলার মতো উড়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী যখন তোলার মতো উড়ে যাবে, মানুষগুলি বলতে থাকবে, আল্লাহ কি হয়েছে পৃথিবী, পাহাড় কেন তোলার মতো উঠতেছে, আমার বাড়ির চুলার থেকে কেন পানি উঠতেছে, আল্লাহ কি হয়েছে পৃথিবী? সেই সময়ে পৃথিবীর বুকে একজন ইমানদারও থাকবে না। ওই সময়ে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফু দিবেন। আল্লাহর রাস্তে আপনারা দেখা দেখিটা একটু পরে করুন, এটা আমি অনুরোধ করলাম আপনাদের। সাহাবা, একটু লক্ষ্য করুন যে আপনি আমি যে দুনিয়াতে এসেছি, এই দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ সৃষ্টি হয় নাই যে বলতে পারবে যে আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো। আমি পারবো না, এখন আপনি পারবেন কিনা এটা আপনার ক্ষমতা থাকলে আপনি ঘোষণা করুন। বুকের মধ্যে হাত দিয়া বলার মতো ক্ষমতা কারো নাই। এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসতেছে, যে সময়ের মধ্যে দাজ্জাল বলে, আপনারা নাম শুনেছেন কিনা? দাজ্জালের নাম শোনেন নাই? দাজ্জাল পৃথিবীতে নামবে, নামার পরে দুইটা হাত দেখাবে, আমার এই ডান হাতের মধ্যে বেহেশত আছে, বাম হাতের মধ্যে দোজখ আছে, তোমরা যদি আমার অনুসারী হও এই বেহেশতে প্রবেশ করাবো, তোমরা যদি আমার অনুসারী না হও তাহলে এই দোজখের ভিতরে তোমাকে নিক্ষেপ করব। তখন যে এই অবস্থাটা সৃষ্টি হবে, সেই অবস্থাটা চোখের মধ্যে আসলে বাসতেছে। জানি না কোন দিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেন। আজকে দেখেন সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত। কি বলেন, ঠিক না ঠিক? আমি অনুরোধ করব, আমার আল্লাহ পাক জায়গায় জায়গায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে, বিশ্বাসীদেরকে বলছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা আছে, মুনাফিক যারা আছে, তাদেরকে বলে নাই। কেন বলে নাই? তাদের দ্বারা আমার আল্লাহর দরকার নাই। আমার আল্লাহ বলেন, আমার একজন ইমানদার যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীটা কিয়ামত করব না। আপনার মতো ইমানদার আছে বলে আজকে দুনিয়াতে আছে, না হলে যদি এই ফিলিস্তিনের মতো হইতো, জেরুজালেমের মতো হইতো, যদি হইতো তাহলে সমস্ত দুনিয়া কিয়ামত হয়ে যেত। দুঃখের সাথে ঘোষণা করছি, পারি না। দুর্বল ইমানের পরিচয় এই কারণে দিতেছি যে পারি না, 9000 মাইল উড়া দিয়ে যাইতে পারতাম না। আপনার মতো আমার মতো মুসলমান নর নারী, আবাল বৃদ্ধ বনিতা ডেইলি শহীদ হইতেছে। আল্লাহ পাক যেন তাদেরকে কিয়ামতের ময়দানে শহীদ বলে ঘোষণা করে দেন। করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সাহেবান, এই মরহুম জজমি আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাইতেছে। আমার আল্লাহ বলেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, খোঁজ করুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই পৃথিবীর মধ্যে কোন বাহাদুর যদি থাকে, এখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো যে তুমি আগামীকাল বাঁচবে আর তুমি তোমাকে লুকাইয়া রাখতে পারবে। হযরতে লুকমান আলাইহিস সালামের কথা আপনারা নাম শুনেন নাই? কি বলেন? আল্লাহর নবী
ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন। লুকমান আলাইহিস সালামের সময় যখন হয়ে গেল দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক সেই সময়ের মধ্যে লুকমান আলাইহিস সালাম হিকমত দিয়ে একটা বুদ্ধি করলেন যে আমি দেখি টেকনিক করে দেখি আমি থাকতে পারি। করোনা জোরে সোরে সুবহানাল্লাহ। এমনি ভাবে সারিবদ্ধ ভাবে 40 জন লোকমান বানাইছে, 39 জন লোকমান বানাইছে, ওনাকে নিয়ে 40 জন লোকমান হয়েছে। খুব লক্ষ্য করুন, তিনি আল্লাহর নবী, ওনার গুনাহ আছে? কি বলেন? কেন বানাইছে? মৌতের ভয়ে, যাতে করে আজরাইল আলাইহিস সালামের মৌতের হাত থেকে বাঁচতে পারে, রেহাই পাইতে পারে, এই কারণে বানানোর পরে আজরাইল আলাইহিস সালাম আসছে যে ওনাকে নিয়ে যাবে। কিন্তু এখন তো 40 জন থেকে হুবহু হুবহু লোকমান, কাকে ধরবে কাকে নিবে আজরাইল আলাইহিস সালাম চিনতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিনতে পারে না, অস্থির হয়ে গেছে। আমার আল্লাহকে বলছে, আল্লাহ আমি আজরাইল তো লোকমানকে চিনতে পারতেছি না, আমি নিব একজন লোকমান, এখন দেখি 40 জন লোকমান, কাকে নেব? আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি এটা পারো না? বলছে, না আল্লাহ আমি তো পারি না। তুমি এক কাজ করো, এই দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত প্রত্যেকের বুকের মধ্যে তোমার হাত লাগাও। সুবহানাল্লাহ বলুন না, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যার বুকে তোমার হাতটা গরম লাগবে সেই অরিজিনাল লোকমান। অনেক লম্বা চড়া কাহিনী, একটু ইশারা দিলাম। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। হে মানুষ, তোমার মৌতের সময় হয়েছে, তুমি যদি পাহাড়ের চূড়ায় উঠে তোমাকে